নমস্কার, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ডায়েটিশিয়ান শ্রেয়শ্রী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। গ্লাইসেমিক ইনডেক্স এবং ডায়াবেটিস এই দুটি জিনিস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন প্রশ্ন হলো, গ্লাইসেমিক ইনডেক্স কি? খুব সাধারণভাবে সহজভাবে বলতে গেলে বলা যায় এটি একটি পরিমাপ পদ্ধতি যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো খাবার খাওয়ার পর সেটা আমাদের শরীরে কত দ্রুত গ্লুকোজের মাত্রা বাড়াচ্ছে এবং কতটা বাড়াচ্ছে। গ্লাইসেমিক ইনডেক্স স্কেলকে 0 থেকে 100 পর্যন্ত ধরা হয়। এর বিভিন্ন রকম মাত্রা আছে। কোনো খাবারের জিআই যদি 55 বা তার কম হয় তাকে আমরা লো গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবার বলতে পারি, যেমন অ্যাপেল, ক্যারট, ব্রোকলি, লেগিউমস, মিল্ক ইত্যাদি। জিআই স্কোর যদি 56 থেকে 69-এর মধ্যে হয় তাহলে আমরা তাকে মডারেট জিআই যুক্ত খাবার বলতে পারি, যেমন সুইট কর্ন, সুইট পটাটো, রাইপ ব্যানানা এক্সেট্রা। এবং 70 বা তার ওপরে যদি স্কোর হয় সেক্ষেত্রে আমরা তাকে হাই জিআই যুক্ত খাবার বলতে পারি, যেমন হোয়াইট ব্রেড, পাস্তা, প্রসেসড স্ন্যাক্স, যে কোনো বাইরের খাবার, ফাস্টফুড, জাঙ্ক ফুড ইত্যাদি। এবার আমরা জানবো এটি ডায়াবেটিসের সাথে কিভাবে জড়িত। ডায়াবেটিসে শরীর ইনসুলিন তৈরি করতে পারে না বা ব্যবহার করতে পারে না, ফলে রক্তে গ্লুকোজ বেড়ে যায়। এই সময় যদি অতিরিক্ত জিআই যুক্ত খাবার আমরা গ্রহণ করি সেক্ষেত্রে গ্লুকোজের মাত্রা হঠাৎ আচমকা বেড়ে যেতে পারে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমস্যার সৃষ্টি করতে পারে। তাই রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে আমাদের কি করতে হবে? প্রথমত, কম জিআই যুক্ত খাবার খেতে হবে। এছাড়া হাই ফাইবার যুক্ত খাবার খেতে হবে। প্রসেসড মিট, প্রসেস যে কোনো রকম খাবার আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এছাড়াও এক্সারসাইজ ইত্যাদি আমাদেরকে মেনটেন করতে হবে। সুতরাং আজ আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম একজন ডায়াবেটিস রোগীর জন্য গ্লাইসেমিক ইনডেক্স ফলো করা কতটা গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে আপনাকে প্রপার গাইডেন্স একজন ডায়েটিশিয়ানই দিতে পারবে। তাই ডায়াবেটিসে গ্লাইসেমিক ইনডেক্স ফলো করুন এবং সুস্থ থাকুন। নমস্কার, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওতে।